মহাকালের ধুলোয় মোড়া এক অজানা গল্প লুকিয়ে আছে অ্যারিজোনার মরুভূমির বুকে, যেখানে প্রতিটি স্তরে লুকিয়ে আছে পৃথিবীর শ্বাস-প্রশ্বাসের ইতিহাস, মহাদেশগুলোর জন্ম-মৃত্যুর গল্প আর এক অদম্য নদীর কোটি বছরের অধ্যবসায়। আজ আমরা কথা বলবো পৃথিবীর সবচেয়ে বিখ্যাত গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়ন নিয়ে। চলুন ডুব দেওয়া যাক মানব সভ্যতার চেয়েও প্রাচীন এক বিস্ময়ের গভীরে, গ্র্যান্ড ক্যানিয়নের অজানা সব রহস্যে। গ্র্যান্ড ক্যানিয়নকে বোঝার জন্য আমাদের ফিরে যেতে হবে প্রায় 2 বিলিয়ন বছর আগে, যখন পৃথিবী ছিল সম্পূর্ণ অন্যরকম। 446 কিলোমিটার দীর্ঘ আর প্রায় 1.8 কিলোমিটার গভীর এই গিরিখাতের প্রতিটি স্তরে লুকিয়ে আছে পৃথিবীর জন্মের গোপন রহস্য। বিজ্ঞানীরা বলছেন এর কিছু পাথরের বয়স প্রায় 2 বিলিয়ন বছর, মানে পৃথিবী যখন তার শৈশবকাল পার করছিল তখন থেকেই জন্ম হচ্ছিল এই পাথরগুলো। গ্র্যান্ড ক্যানিয়নের সবচেয়ে মজার ব্যাপার হলো এর ভূতাত্ত্বিক স্তরবিন্যাস। নিচের দিকের বিসায়ান শেল থেকে শুরু করে উপরের দিকের কাইবাব লাইমস্টোন, প্রতিটি স্তর এক একটি যুগের সাক্ষী। কলোরাডো নদী প্রায় 5 থেকে 6 মিলিয়ন বছর ধরে ধীরে ধীরে কেটে কেটে তৈরি করেছে এই বিশাল গিরিখাত। কিন্তু মজার বিষয় হলো নদীটা কিন্তু এখান থেকে আগে থেকে ছিল না। ভূতাত্ত্বিক পরিবর্তনের ফলে নদীর গতিপথ বদলে গিয়েছিল, আর সেটাই তৈরি করেছে এই অসাধারণ সৃষ্টিকে। গ্র্যান্ড ক্যানিয়নের সৌন্দর্য লাইসের রঙের খেলায়। ভোরের আলো পড়লে পাথরগুলো কমলা, লাল, এমনকি বেগুনি রং ধারণ করে। এই ফেনোমেনন ঘটে পাথরে থাকা আয়রন অক্সাইড আর অন্যান্য খনিজের কারণে। স্থানীয় নাবাজো জাতির লোকেরা বিশ্বাস করে এই আলোর খেলা আসলে পবিত্র আত্মাদের সাথে যোগাযোগের মাধ্যম। ইউরোপীয়দের আগমনের আগে এখানে বাস করত নেটিভ আমেরিকানরা। হোয়াফাই, হাবাসুপাই, নাভাজো এইসব উপজাতিরা এই ক্যানিয়নকে দেখত পবিত্র স্থান হিসেবে। 1540 সালে স্প্যানিশ এক্সপ্লোরার গার্সিয়া লোপেজ দে কার্দেনাস প্রথম ইউরোপিয়ান হিসেবে এখানে আসেন। কিন্তু মজার ব্যাপার হলো তিনি এবং তার দল ক্যানিয়ন পার না হতে পেরেই ফিরে গিয়েছিলেন, কারণ তারা ভেবেছিলেন এটা একটা ছোট গিরিখাত মাত্র। 1869 সালে জন ওয়েলসি ফাওয়েল প্রথম সায়েন্টিফিক এক্সপেডিশন পরিচালনা করেন এখানে। তারপর 1919 সালে গ্র্যান্ড ক্যানিয়নকে ন্যাশনাল পার্ক ঘোষণা করা হয়। এখন প্রতি বছর 6 মিলিয়নেরও বেশি পর্যটক আসেন এই প্রাকৃতিক বিস্ময় দেখতে। কিন্তু এই জনপ্রিয়তার ডার্ক সাইডও আছে। পরিবেশ দূষণ আর অতিরিক্ত পর্যটনের চাপে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই নাজুক ইকোসিস্টেম। গ্র্যান্ড ক্যানিয়ন শুধু সুন্দর জায়গা নয়, এটা একটা ওপেন এয়ার জিওলজি ল্যাব। বিজ্ঞানীরা এখানে পৃথিবীর প্রাচীনতম শিলা নিয়ে গবেষণা করেন। মজার বিষয় হলো ক্যানিয়নের নিচের দিকের শিলা উপরের দিকের শিলার চেয়ে বেশি পুরনো। এটা ভূতত্ত্বের সাধারণ নিয়মের এক্স্যাক্টলি উল্টো। এই গ্র্যান্ড ক্যানিয়ন সুপার গ্রুপ নিয়ে এখনও গবেষণা চলছে। গ্র্যান্ড ক্যানিয়ন আমাদের শেখায় যে প্রকৃতি ধৈর্য নিয়ে কাজ করে। এক ফোঁটা পানিও পারে পাথর কেটে ইতিহাস তৈরি করতে, যদি তাকে কোটি বছর সময় দেওয়া হয়। আজ এই পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন, আর আপনি যদি এই ধরনের ঐতিহাসিক রোমাঞ্চকর ভিডিও পছন্দ করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন প্যারাডক্স অ্যাডভেঞ্চারকে।